কে যেন গো ডেকেছে আমায়, কে যেন গো ডেকেছে আমায়, মানে না নয়ন কেন ফিরে ফিরে যায়, কে যেন গো ডেকেছে আমায়, মানে না নয়ন কেন ফিরে ফিরে যায়, কে যেন গো ডেকেছে এই ছেলেটা লালন না? আরে লালন আর ফুলঝুরি তো একসঙ্গে গান গাইতো, এখন কি আলাদা হয়ে গেছে নাকি? আমরা তো লালনের গানের বিশাল ফ্যান ছিলাম। এই চল তো, চল তোকে জিজ্ঞাসা করি। চল চল চল, হ্যাঁ চল। আপনি কি লালন? কে লালন? না, যে গান গাইতো। আপনি তো গান গাইতেন, আপনি তো একা অনেক গান গেয়েছেন, পরের দিকে ফুলঝুরির সাথেও গান গেয়েছেন, আমরা তো আপনার গান অনেক শুনেছি। না না, আপনারা কোথাও ভুল করছেন। না না, এটা হতেই পারে। আমি লালন নই, আমি গাড়ি চালাই, ড্রাইভার। আমি ফুলঝুরি ম্যাডামের গাড়ি চালাই। আমরা আপনাকে ঠিক চিনতেই পেরেছি, আপনিই লালন। আমি আবার বলছি, আপনারা যে মানুষটাকে খুঁজছেন আমি সে নই, আমি লালন নই। না, আমরা ভুল চিনিনি। শোন, ওকে দিয়ে আজকে আমাদের মঞ্চে গান গাওয়াতেই হবে। আমরা ওর কত বড় ফ্যান ছিলাম, আর আমরা ওকে চিনতে পারবো না? যতই ড্রাইভারের মতন টুপি পরুক আর ড্রাইভারের মতন ড্রেস পরুক, আমরা লালনকে ঠিকই চিনেছি। শোন, তুই প্রিন্সিপাল ম্যামকে গিয়ে বল, ঠিক আছে, উনি যেন একটা সুযোগ দেয়। প্লিজ যা। না না, আপনিই লালন, আমরা ঠিক চিনতে পেরেছি আপনাকে। হ্যাঁ, আপনি লালন। আমরা ভুল করছি না। না, আপনিই লালন। একটা গান গাইতেই হবে, আমরা ভুল করতেই পারি না। একটা গান গাইতে হবে। হ্যাঁ প্লিজ, একটা গান। না না না, প্লিজ। আপনারা কেউ যাবেন না? হ্যাঁ, আপনারা কেউ যাবেন না, একটু বসুন। আমাদের ছেলে মেয়েদের একটা অনুরোধ আছে। আমাদের বর্তমানে যারা ছাত্রছাত্রী তারা একটা অ্যাপিল নিয়ে এসেছে। একজন গায়ক, সে প্রায় অন্ধকারে হারিয়ে যেতে বসেছে, তাকে তারা এই মঞ্চে, এই আলোর নিচে দেখতে চায়, তার গান শুনতে চায়। সে লালন চ্যাটার্জি।
যতই অপরিচয়ের আড়ালে তিনি লুকিয়ে থাকুন না কেন, আমাদের ছাত্রছাত্রীরা তাকে ঠিক খুঁজে বের করেছে। আরে বাবা, আমাকে তোমরা ছেড়ে দাও, তোমরা বুঝতে পারছো না, আমি গাড়িতে না এখন। আরে না, আমি বাইরে অপেক্ষা করছি। আরে আমি গাড়ি চালাই, আমি 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 এখানে উঠতে পারবো না গান। কি হচ্ছে দেখি? সবাই গান গাইতে বলছে আর তুমি গান গাইছো না কেন? হ্যাঁ, গান গাইবে, বুঝতে পেরেছো তো? বেশি ঢং করছে, একেবারে বেশি দাঁত দেখাচ্ছে। যাও গিয়ে গান গাও, যাও গান গাও। তোমরা বুঝতে পারছো না, মানে আমি এখানে গান গাইতে আসিনি। আরে আরে না রে ফুলের দা, বিশ্বাস করো আমি এখানে নিজের ইচ্ছেতে আসিনি। তাহলে ভেতরে এসেছিলি কেন? আমি এসেছিলাম ফুলঝুরির গান শুনতে। আমি দেখছিলাম ও কিরকম পারফর্ম করছে। ঠিক আছে, ধরা যখন পড়ে গিয়েছিস তখন যা, স্টেজে গিয়ে এবার নিজের প্রতিভার বিকাশ কর, যা। নিজের প্রতিভার বিকাশ করার ইচ্ছে থাকলে আমি করেই ফেলতাম। গানটা আমি অনেক আগে থেকেই গাই। গানটা গাইবো না বলেই আমি গানটা ছেড়েছি। ঠিক আছে, আমি মঞ্চে গিয়ে সবাইকে জানিয়ে দিচ্ছি আমি গান গাইবো না। মঞ্চে লালন এসে গেছে, তো এখন মঞ্চ লালন আর ফুলঝুরির। নমস্কার। দেখুন, আমি একজন ড্রাইভার, গাড়ি চালাই। আজ এই মঞ্চে সমস্ত স্পটলাইট যার ওপরে, ফুলঝুরি, সেই ফুলঝুরির গাড়ি চালাই আমি। আমি তাকে গাড়ি চালিয়ে এখানে নিয়ে এসেছি। আমি ফুলঝুরির বাড়ির লোকেদেরও গাড়ি চালাই। তবে হ্যাঁ, যে সকল ছাত্রছাত্রীরা আমাকে চিনতে পেরেছে, আমি তাদেরকে অস্বীকার করব না, তাদেরকে আমি অসম্মান করব না। আমি লালন। আমি সেই লালন যার গান শুনতে আপনারা এরকমই ভিড় জমাতেন, কিন্তু কোনো এক বিশেষ কারণে আমি গান থেকে অনেক দূরে সরে এসেছি। এখন আমি নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ যে আমি আর কোনোদিন গান গাইব না। আমি আশা করব আমার এই স্ব ইচ্ছাকে আপনারা সম্মান জানাবেন। দাঁড়াও লালন, যে একদিন আমার আগে গান শুরু করেছিল, আজ হয়তো এক অজানা কারণে সে গান গাইতে চাইছে না। হয়তো তার সাংসারিক সুখটাকে এতটাই জড়িয়ে রেখেছে যে সে আর অন্য সুখ চায় না। তবু একটা কথা বলবো, এই মঞ্চে দাঁড়িয়ে এই মঞ্চকে অসম্মান করার অধিকার আমাদের কারণ নেই। তাই আজ আমি আপনাদের সকলের হয়ে লালনকে বলবো আপনাদের অনুরোধ যেন সে রাখে, সে যেন তার প্রতিজ্ঞা ভঙ্গ করে। কথা দিচ্ছি, আমরা কোনোদিনও তার সাংসারিক সুখের অন্তরায় হব না।